হঠাৎ করে আপনাকে কেউ অপরিচিত নাম্বার থেকে কল দিল। এখন যদি এমন হতো যে সেই নাম্বার থেকে কল আসার সাথে সাথে তার ফেসবুক আইডি, ইমো আইডি এবং তার ছবিটা আপনার কাছে ভেসে উঠল, তাহলে তাকে চেনাটা এবং তাকে আইডেন্টিটি করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে থাকবে একটি মোবাইল নাম্বারের সাহায্যে কিভাবে ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ, ইমো এছাড়াও সকল প্রকার সোশ্যাল আইডি কিভাবে কালেক্ট করবেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কেননা যদি কোনো কিছুর ভালো দিক থাকে অবশ্যই সেটার খারাপ দিক থাকবে। অবশ্যই জেনে শুনে তারপর আপনি সব কিছুই ব্যবহার করবেন। তো এখানে এই বিষয়টি চালু করার জন্য শুরুতে আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, যেটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে গিয়ে সার্চ দিব আইকন। যে অ্যাপ্লিকেশনটা আসবে অবশ্যই লোগোটা ভালোভাবে দেখে নিন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হওয়ার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটাকে আমরা ওপেন করে নিব। তো ওপেন করার সাথে সাথে এখানে যে গেট স্টার্ট এই অপশনে আমরা ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর এটা আমরা কন্টিনিউ করে দেবো। তারপর এখানে কিন্তু দুইটা অপশন দিচ্ছে, আমাদের ফোন এবং আইকন। এখানে অবশ্যই আমরা আইকন সিলেক্ট করে তারপর সেট অ্যাজ ডিফল্ট এটার আমরা সিলেকশন করে দেব। তারপর এখানে আমাদের কিছু পারমিশন দিতে হবে। তো প্রথম পারমিশনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমাদের কল থাকবে কিনা সেটা আমরা পারমিশনটা দিয়ে দেবো। তো এখানে আমি টিক দিয়ে দেবো, সরাসরি আমাকে কিন্তু সেটিংয়ে নিয়ে গেছে। তো এখানে আমরা একটু আইকনটাকে খুঁজে নেব। তো দেখুন এখানে আইকনটা আমাদের টিকমার্কটা কিন্তু দেওয়া ছিল, তো টিকমার্কটা আমরা দিয়ে রাখবো, তারপর এটাকে ব্যাক দিয়ে দেবো। তারপর যে নিচের টিক মার্কটা সেটাও আমরা অ্যালাউ করে দিব, ওকে হয়ে যাবে। তারপর আমরা কন্টিনিউর উপরে ক্লিক দেব। তো এখানে দেখুন আমাদের উপরে কান্ট্রি সিলেক্ট করতে হবে। যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এখানে ইন্ডিয়া দিয়ে দেবেন, আর যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে এখানে তো বাংলাদেশ সিলেকশন করা আছে। তো আমি বাংলাদেশ, তো বাংলাদেশটা সিলেকশন করে দেব। তারপর নিচে আমাদের মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দেব। তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে আমরা ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার সাথে সাথে অটোমেটিক কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। আপনার কোনো ওটিপি কোড লাগবে না, আপনি খুব সহজে এটা ভেরিফাই করে নিতে পারবেন। এখানে চাইলে আপনি একটা ফটো দিতে পারবেন এবং আপনার যে কোনো একটা নাম দিতে পারবেন। তো আমি এগুলো দিব না, আমি দিস ইজ মি এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের ফোনে যত নাম্বার আছে সব নাম্বারগুলো কিন্তু এখানে অ্যাক্সেস নিয়ে নেবে। তো অ্যাক্সেস নিয়ে দেখুন আমার ফোনে সেভকৃত যত নাম্বার আছে সব নাম্বারগুলো কিন্তু এখানে শো করতেছে। আর অবশ্যই এটার ক্ষেত্রে কিন্তু ডাটাটা অন থাকতে হবে। দেখুন এখানে অনেক নাম্বার আছে, যে নাম্বারগুলোতে ফেসবুক আইডি খোলা আছে, এছাড়াও অন্যান্য সোশ্যাল আইডিগুলো খোলা আছে। দেখুন এখানে আমার একটা ফ্রেন্ডের নাম্বার আছে, আমি এটাকে সিলেকশন করি। দেখুন এখানে কিন্তু ফেসবুক আইডি শো করছে। তো আমি যদি এই ফেসবুক আইডির উপরে ক্লিক দিই, সাথে সাথে কিন্তু আমাকে ফেসবুকে নিয়ে যাবে এবং ওর প্রোফাইলে একদম নিয়ে যাবে। তো এখানে আমি একটু ব্যাক দিই। এখানে কিন্তু শুধুমাত্র ফেসবুক আইডি দেখাচ্ছে, হোয়াটসঅ্যাপ আইডি, ইমো আইডি দেখাচ্ছে না। এখানে অবশ্যই একটা ব্যাপার মনে রাখবেন, যে অ্যাকাউন্টটা আপনার থাকবে, মানে ধরুন আপনার ইমো অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, তাহলে কিন্তু এখানে ইমো হোয়াটসঅ্যাপ যদি ওই নাম্বারে থাকে তাহলে শো করবে, না হয়তো কিন্তু শো করবে না। সুতরাং বলা যায় যে যে অ্যাকাউন্টগুলো আপনার আছে ওই অ্যাকাউন্টগুলোই কিন্তু এখানে শো করবে। এখানে যে আমার আরও একটা ফ্রেন্ড আছে এটারও আমি দেখুন এই ফেসবুক শো করছে। তো ফেসবুকের উপর ক্লিক দেবো, ওর আইডিতে নিয়ে যাবে। এভাবে কিন্তু সব এসে গেছে। এখানে কিন্তু আরও তথ্য আছে, যেমন লোকেশন ট্র্যাক করা যায়, এখানে আরও বিভিন্ন তথ্য আসবে। যে সকল আইডিগুলো যেমন টুইটার আইডি এবং ইনস্টাগ্রাম আইডি যদি আপনার থেকে থাকে, ইনস্টল থাকে ফোনে, সেগুলোও কিন্তু শো করবে। এছাড়াও দেখুন উপরে যে সার্চ অপশনটা আছে, এখানে আপনি ম্যানুয়ালি যে কোনো নাম্বার লিখে সার্চ করতে পারবেন। তারপরে নিয়ে লাভ নেই, যদি আপনার অপরিচিত নাম্বার হয়ে থাকে তাহলে আপনি ফোনে সেভ করবেন, অটোমেটিক এটা এসে যাবে। আর অবশ্যই সেক্ষেত্রে আপনার ফোনের ডাটাটা অন থাকতে হবে, তাহলে কিন্তু হবে, না হলে কিন্তু হবে। এই অ্যাপ্লিকেশনটা যদি অ্যাক্টিভ থাকে, যদি অপরিচিত নাম্বার দিয়ে ফোন দেয় তাহলে কিন্তু সাথে সাথে তার নাম সহকারে কিন্তু আসবে। এখানে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটার খুব ভালো ভালো দিকগুলো পেয়ে গেলাম। এখানে একটু খারাপ দিকও আছে। খারাপ দিকটা হলো এই যে এই নাম্বারগুলো কিন্তু এই অ্যাক্সেস নেয় শুধুমাত্র আমাদের ফোন থেকেই। ধরুন এই অ্যাপ্লিকেশনটা আপনি ব্যবহার করতেছেন, আপনার ফোনে যত নাম্বার আছে এই নাম্বারগুলোর অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে যাবে, মানে কি নামে আপনি সেভ করছিলেন। তারপর ওই নাম্বার থেকে যদি অন্য কারো ফোনে ফোন দেয় তাহলে আপনার ফোনে সেভ ছিল ওই নামে, তো তার ফোনে কিন্তু ওই নামটা শো করবে। মানে তথ্যগুলো আমাদের কাছ থেকেই নেবে, তারপর কিন্তু আমাদেরই আবার শো করবে। তো সেক্ষেত্রে এতটুকু রিস্ক আছে, কারণ আপনার তথ্যগুলো তো নিয়ে যেতে আছে, আপনার ফোনের যত নাম্বার আছে সেই নাম্বারগুলো কিন্তু নিয়ে যাইতে আছে। আর বারবার কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন দিয়ে আপনার ফোনটাকে কিন্তু সার্চ করবে বারবার এই অ্যাপ্লিকেশনটায়, যেটা কিন্তু খুবই সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ আমাদের ফোনের অ্যাক্সেস নিয়ে যাইতে আছে। সেক্ষেত্রে একটু রিস্ক তো রয়েই যাইতে আছে। অ্যাক্সেসগুলো কিন্তু অন্য ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ আইডি এর উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না, শুধুমাত্র প্রভাব পড়বে আমাদের ফোনের নাম্বারগুলোর উপরে। তো সেক্ষেত্রে এতটুকু রিস্ক আছে।
আর এই রিস্কগুলো নিয়ে যদি আপনি চান তাহলে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন, না হয়তো ব্যবহার করেন না। এই পর্যন্তই, সমাপ্ত করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করতে পারেন, আমি প্রশ্নের অ্যান্সার দিব।